আচ্ছা, আজকে ক্লাসটা হবে আমাদের 2 নাম্বার। এই তোমাদের তো বিকালে ব্যাস। এই 2 নাম্বার ক্লাস আমাদের আজকে ডেট হচ্ছে আমাদের 22/4/2026 অন্ধ। তো প্রথমে আমরা এদিকে আসলাম, আসার পরে অর্ডার নিলাম, হ্যাঁ, লাঙ্গাটাটুকু নিলাম অন্ধ। তো আমরা পেজ সারাপ গেছে না, পেজ সারাপ তো পারো, পেজ সারাপ গেছে, প্রশ্ন গেছে। যেমন আমরা এইদিকে যদি আসি ফাইলে, ফাইলে আসার পরে সেভ পারো না, তারপরে প্রিন্ট পারো, তারপরে এক্সপোর্ট মানে কি পিডিএফ করে, আমরা তো পিডিএফটা কিভাবে করি। আমি আবার টু রিভিউ দিই। ধরো আমি যদি এদিকে লিখি সিবিএম একাডেমি, দেখ কন্ট্রোল ই দিলাম, হ্যাঁ, কন্ট্রোল ই দিলে তাই আমাদের, আমরা আবার টু দিই একাডেমি, কন্ট্রোল ই দিছি, একটা এন্টার দিছি, নিচে আগে থেকে আবার তোমার মনে করা যায় ক্লাস দিলা, ক্লাস বিফোর, তারপরে তুমি দিলা রুল, এরপরে ধরো অনেকটা ব্যাক পেজ দিলাম, ওটা ব্যাক পেজে এদিকে আয় দেয়, এরপর দিলা তোমার টাইম, তারপরে ধরো টাইম দিলা আমাদের টাইম, সময় দেবো তোমার মনে করো যে 3 আওয়ার্স, অনেকটা ট্যাপ দিবা, ট্যাপ ট্যাপ দেওয়ার পরে এমন দিলা মার্ক, মার্ক দিলাম ধরো আমরা ধরি 50, অনেকটা এন্টার। তাহলে এইভাবে তো আমরা কাছে না কাজটা। এখন প্রথমে তুমি যে কোনো একটা কাজ করো না কেন, প্রথমে তোমার কি করবা, শিপ করে বা শেপ, হ্যাঁ, শেপ থেকে এই যে সেভে যাবে, যাওয়ার পরে এই যে বাউস, বাউস থেকে ডেস্কটপ, এরপরে এটা একটা নাম দিবা, এটা ধরো একটা বাংলা প্রশ্ন, বাংলা অন ধরো তোমার অন, তারপরে ডেস্কটপ, তারপরে শেপ। তাহলে একটা শেপ হয়ে গেছে না, তাহলে এটা গুলো। এরপর আমাদের এই যে পেজ সার্ভটা কেউ করতে হয়, আমরা যদি ফাইলে ক্লিক দেই, ক্লিক দেওয়ার পরে এই যে প্রিন্ট, প্রিন্টে আসার পরে এই যে পেজ সার্ভ, হ্যাঁ, এদিকে তুমি পাস করে দিয়ে দিবা, পাস, তারপরে পাস দিবা, এদিকে তুমি একটু পাস দিয়ে দিবা, চৌদিকে সমান লাগবে, হ্যাঁ, চৌদিকে সমান দিয়ে দিবা, সমান। এদিক দিয়ে পেপার, পেপার বাংলাদেশে দুটো চলে, একটা হচ্ছে লিগাল, একটা হচ্ছে A4, তো আমরা A4 দিয়ে দিই, তারপরে ওকে। তাহলে আমাদের পেজটা হয়ে গেছে না। এখন ধরো তোমার প্রিন্ট করবা, হ্যাঁ, তো প্রিন্ট করার জন্য এই যে এনলে আছে কারেন্ট পেজ, আর এটা হচ্ছে ওয়ালপেপার, ওয়াল পেজ। তার মানে কি, যে প্রিন্টটা করার জন্য আমাদের এই অ্যাপসন যেহেতু সফটওয়্যারটা আছে, ড্রাইভার ইনস্টল করা আছে, তার মানে প্রিন্ট হবে। তখন তুমি কি করবা, এই যে অন কটা পিন দেবা, ধর তোমার 3টে পিন দেবা, তাহলে তোমার এনে 3 দিবা, হ্যাঁ, এই যে এদিকে 3। এখন মনে করো তোমার 2টে পিন দেবা, তাহলে এনে দেবা 2টা কপি হয়ে যাবো। এরপরে অল দিবা, অল দিলে এই যেটা, আর যদি মনে করো তোমার এই শুধু এই কপিটা 2টা হইব, তাহলে তুমি এটা ক্লিক দিবা, ক্লিক দেওয়ার পরে এটা কারেন্ট পেজ দিবা, তাহলে দেখবা শুধু খালি এই কপিটাই 3 পেজ হয়ে যাবো এটা। তারপরে এই প্রপার্টিসে যাবে, ভিডিওটা ভালো দেখে নিও। তারপরে আমরা যদি এদিকে আসি, এদিকে আনলাম, আনার পরে এনে তো A4 সিলেক্ট করা আছে, পেপার প্লেন পেপার থাকবে, যেটা আমরা সাদা পেপারটা দিই। এরপরে কালার দিবা একটু হাই, দ্রুত সুন্দর হবে কালারটা, এরপরে ওকে, ওকে দিলে প্রিন্ট হয়ে যাবো। আচ্ছা, আর ঠিক আছে। আর হলো আমাদের পিডিএফ, ধরো এই জিনিসটাই ফাইলটা আমরা পিডিএফ করবো, তাহলে আমাদের এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে ক্রিয়েট পিডিএফ, এদিকে আসলাম, আসার পরে এই যে আমরা কি করব, ডেস্কটপ সিলেক্ট করে দিব, হ্যাঁ, ডেস্কটপ, তারপরে পাবলিশ। তার মানে কি, আমাদের এটাও আমাদের পিডিএফ হয়ে গেছে, এই যে পিডিএফ ফাইল আছে, হ্যাঁ, পিডিএফ ফাইলটা পাইলে তো বেশি বড় হয়ে গেছে, আমরা দিয়ে ক্লিক দিব, এই যে এই ক্লিক দেওয়ার পর আমরা একসাথে দেখা দিই, তাহলে পিডিএফ ফাইলটা কিন্তু বোঝা গেছে। আচ্ছা, এরপর আর কি আছে আমাদের, ধরো এটা আমাদের টেবিল করতে হবে, হ্যাঁ, টেবিল করার জন্য আমরা কি করব, পিডিএফ থেকে গেল, এখন ধর টেবিলের প্রয়োজন, তাহলে আমরা যাবো ইনসার্ট, ইনসার্ট থেকে আমরা যাবো টেবিল, টেবিল থেকে ইনসার্ট টেবিল আসবে, ইনসার্ট টেবিল আসার পরে এদিকে নাম্বার অফ কলাম করা হয়েছে, তাহলে আমরা প্রথমে কি করব, নাম্বার অফ কলাম মানে কি, ধরো তোমার কলম হইব 3টে, আমরা 3 দিলাম, আর এদিকে রো হইব ধরো তোমার 2। এখন যদি আমি ওকে দিই, তাহলে সিস্টেমটা কিন্তু এরকম আছে না, আসার পরে এরকম কিন্তু আমাদের লাগে। আমরা এইদিকে একটু হালকা দিব, এনে ধরো তোমার দিলাম আমরা নং, তারপর একটা ট্যাব দিব, এনে ধরো তোমার প্রোডাক্ট, ধরো তোমার লিস্ট, তারপরে এনে ধরো তোমার যার কাছ থেকে কিনবো তার স্বাক্ষরটা, দুটো এসে না, তোমার আরো বাড়াই নিলাবো, আর অন ধরো এডিট মাঝখানে লাবো, তাই নির্দিষ্ট হিসেবে ব্লক করবা, যে বাটন ধরার পরে কন্ট্রোল ই দিবা, তাহলে মাঝখানে গেছে, মানে একটু ভুল করবা, তাহলে তোমার কন্ট্রোল বি দিবা, তাহলে কিন্তু ভুল হয়ে গেছে। আচ্ছা, এরপরে আমরা একটু ট্যাব দিই, ট্যাব, ট্যাব, ট্যাব যে ট্যাবে ধরে রাখবা, অনেকটা কিন্তু বাড়তেছে না, আর কিন্তু বাড়তেছে, সরি। এখন এনে ধরো তুমি স্কুলের কাজ করা, তবে কোনো একটা কোম্পানি চাকরি করা, এনে ধরো আমরা দিলাম জিএম, আবার ট্যাব দেও, এরপর দিলাম আমরা ধরো পিএম, যেহেতু আমি চাকরি করছি এইগুলা অনেকদিন জানি, তারপরে ধরো তোমার জিএম, এটা হচ্ছে ঊর্ধ্বতন কর্মকর্তা না, তা এনেকেই ধরা তুমি এটা
পজিশন চাকরি করো, তার পজিশন নাম থাকবে না। আমি ইয়া অন পুলের কাজ করছি তোমার এই কাজপুরে। তো এইভাবে প্রতিষ্ঠানে এর নাম থাকে অন পুলর, এর বিভিন্ন ধরনের ডেট থাকে। এদিকে আবার একটু ডেট থাকে। আমরা যদি এদিকে আসি, ধরো একটু ডেট দিই। তো অনেক করে ডেট টেট থাকে, এগুলো ডেট দেওয়া লাগে, সবকিছু দেওয়া লাগে। আমরা যদি এন্টার দিই, এন্টার দেওয়ার পরে ব্যাক পেজ অন এনে থাকবো তোমার ডেট। আমরা একটা ডেটে দিয়ে দিই। ডেটে দেওয়ার পরে এবার ক্লিক দিলাম। এখন ডেটের সময় আমরা এবার ক্লিক দিলাম, আবার একটা অবলিক, আবার একটা ক্লিক দিলাম, আবার একটা অবলিক, আবার একটা কমা দিলাম। তার মানে এটা কি ডেট না? ডেট। তারপরে আবার আমরা তো ট্যাব দেই। ট্যাব দেওয়ার পরে আর এনে তোমার মনে করো যে কোনো একটা প্রোডাক্টের লিস্ট অথবা নং থাকলো, নংটা দিয়ে দিলা যে কত নম্বর সিরিয়াল, তাহলে এটা কিন্তু হয়ে থাকে। হয়ে গেছে গা? এটা ধরো তোমার যে পজিশন চাকরি করে এই পজিশনের নামটা, আর এটা ধরো তোমার ডেটটা, আর এটা ধরো নং কত নাম্বার লোকটা। এখন এনে ধরো তোমার নং, এনে যদি আমরা 01 দিবা সবসময়, হ্যাঁ, 02, 03 এভাবে সুন্দর করে বাসা করে দিবা পেজটা। আমরা একটু হালকা কপি করে দিই। ধরো ধরো এইভাবে দিলাম, হ্যাঁ। এমন একটা প্রোডাক্ট লিস্ট। এখন এইটা ধরো তোমার যে প্রোডাক্টের লিস্টে আছে, এটা সুন্দর করে এই প্রিন্টে ধরো, এটা তোমার একটা প্রজেক্ট। এই প্রজেক্টটা সুন্দর করে এখন তোমার পিডিএফ করে বারবার প্রিন্ট দেবো। এখন এনে সারা কি করবো ঠিক আছে, যে সময়টা আমাদের এই যে লুকারা ফিল আপ করবো, সবকিছু করবো, করার পরে এই ফাইলটা কি করবো, এই যে স্যার যে আমার কাছে সিগনেচার বোঝা, তখন এই সিগনেচারটা দিবেন, টান তার তো প্রয়োজন না। তো এটা কি করবো, প্রজেক্ট ভালো করে দাও। এখানে ক্লিক দিলাম, এই যে ইনসার্ট, ইনসার্ট থেকে এই যে সেভ লেখা, ক্লিক দিবো। তারপরে এই যে দিকে ক্লিক দিবো, হ্যাঁ। ক্লিক দেওয়ার পরে আমরা শিফট দেবো, শিফট দিয়ে আমরা টান দিব। সোজা হইছা? ওই যে পরে আবার একটা ক্লিক, আবার এই যে শিফট ধরবা, হ্যাঁ, শিফট অলটা ধরবা, তাহলে এই যে হয়ে গেছে সোজা। আবার এদিকে একটা ক্লিক দিবা, শিফট অলটা ধরবা, ধরার পরে আবার এই যে একবার সোজা। এখন যদি আমরা এই যে আমাদের কিন্তু একটা রিপোর্ট হয়ে গেছে, হ্যাঁ। রিপোর্টটা এইভাবে অত কমপ্লিকেটেড রিপোর্ট করে না তারা, তারা কিন্তু রিপোর্ট করে খুব সিম্পল ভাবে, যাতে সব মানুষ বুঝতে পারে। তো এটা কিন্তু কি করো, ধরো আরো ট্যাব বাড়াইবো না, আরো ট্যাব বাড়াইবো। এগুলো প্রজেক্ট তুমি একবার করতে আজীবন বাড়া তুমি করতে পারবা। নতুন কোন একটা কোম্পানির কাছে একটা প্রজেক্ট নতুন করা লাগবে নিজের করে রাখতে, বা এডি দিয়ে প্রিন্ট, এডি দিয়ে আজীবন বাড়া যাচ্ছে, তাহলে টুকটাক একটু প্রবলেম প্রতি বছরে হালকা একটু আপডেট, এডির ভিতরে আপডেট করে এটা গেল। এইদিকে ধরো আরেকটা বাড়াই নেবো, তখন আমরা কি করবো, এই যে আমরা এইদিকে একটা ক্লিক দিব, যে ক্লিক, ক্লিক দেওয়ার পরে এই যে টেবিল, টেবিল থেকে আমরা কি করবো, এই যে ড্র টেবিলে দেবো। ড্র টেবিল আসার পরে ধরো আরেকটা বাড়ানোর প্রয়োজন, তখন এদিকে টান দিবে, হ্যাঁ। আমরা আবার আসি, মাস্টার একটু প্রবলেম করছে, আমরা আবার ক্লিক দিই। ক্লিক দেওয়ার পরে ড্র টেবিল, ড্র টেবিল থেকে ধরো আরো দিই, দেখি প্রবলেমটা। আচ্ছা আমরা একটু দেখি, মাস্টার একটু প্রবলেম করতেছে, মাস্টার কোনোটা আমাদের প্রবলেম করছে আর কি। আচ্ছা এরকম যদি হয়ে জায়গা, তাহলে তুমি কি করবে জানো, এটা তোমাদের সেভ করা আছে না জিনিসটা, সেভ করা আছে, হ্যাঁ। যেহেতু রেকর্ড হয়েছে, তো রেকর্ড হয়েছে, একটু হালকা হ্যাং করতেছে, এটা সুন্দর করে আবার একটু কন্ট্রোল এস দিবা, কন্ট্রোল এস দেয় ডকুমেন্ট আবার একটু খাটবা। তাহলে আমাদের যেহেতু সেভ করা আছে, এটা তো, হ্যাঁ, আমরা একটু রিপ্লেস দিই, কারণ যেহেতু রেকর্ড চলতেছে, যে অনেক সময় কম্পিউটার হ্যাং করে রেকর্ড চললে। এরপরে আমরা আবার একটু ব্যবহার করি, আবার একটু আমরা একটা ক্লিক দিই। ক্লিক দেওয়ার পরে টেবিল লেআউট আসি আমরা, এই যে টেবিল লেআউট, হ্যাঁ। এরপরে আছে ড্র টেবিল, আমরা কাজ করি। এটা আমি একটু দেখতেছি সমস্যা আছে, এই যেমন হয়েছে, হ্যাঁ। কারণ এই যে রেকর্ডটা চলতেছে, যে রেকর্ডটা একটু বাড়ি সফটওয়্যার, এখানে একটু প্রবলেম করে। আর আমি যদি রেকর্ড ছাড়া দিই, তাহলে এই প্রবলেমটা করবে না, যে রেকর্ডের বাড়ি একটা সফটওয়্যার। যাই হোক, তাহলে এটাও করবা। এখন ধরো আমরা মনে করেন ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পর আমরা একটা ডবল ক্লিক দিলাম, হ্যাঁ, ডবল ক্লিক। এখন এই জিনিসটা ধরো আমরা একটু যদি ক্লিক দিয়ে পাবে, ক্লিক দিই, তাহলে কিন্তু এইভাবে আইতেছে। এখন কতটুকু অংশ ধরো আমার কাটার প্রয়োজন হবে, কাটার, তখন আমরা কিভাবে করবো, এই যে ইয়াজার ক্লিক দেবো, হ্যাঁ, ইয়াজার, ইয়াজার ক্লিক দেওয়ার পরে আমরা এদিকে একটু ক্লিক দেবো, তাহলে আবার কাটছে। আচ্ছা, এখন আবার একটু ড্র টেবিল প্রয়োজন এদিকে, তখন আবার কি করবো, আবার এই ড্র টেবিলটা ক্লিক করবো, ক্লিক করার পরে ধরো আবার এদিকে একটু ক্লিক দিয়ে দেবো, হয়ে গেছে না। আবার এদিকে একটা ক্লিক দেওয়া লাগবো, আবার একটা ক্লিক দিয়ে দেবো, এই যে মজা আবার। আচ্ছা এইভাবে হইব, হ্যাঁ, আমাদের একটা কোনো প্রবলেম দিচ্ছে, তাহলে আমাদের এটা গেছে।
এখন তো টেবিলে কি করা লাগে, এখন আমাদের পিডিএফ করার প্রয়োজন, তাহলে পিডিএফ তো আমরা পারি। এখন ঠিক সেম ভাবে প্রিন্ট করার আগে তুমি 8 দিন দেখবা, মেনুতে ক্লিক দিলাম, এরপরে এই যে ফাইল, তারপর যাবো প্রিন্ট উইথ প্রিভিউতে, এই যে আসলাম, আসার পরে এই যে আমাদের কিন্তু একটা রিপোর্ট, এই রিপোর্টটাতে তোমার প্রিন্ট দিতে হবে, এই রিপোর্টটা নিয়ে তুমি সারাতে দিবা, তো বারবার একই রিপোর্ট দেবো। যেমন আমি যে কোম্পানি চাকরি করছি 7.5 বছর, এই যে করলা করা এইগুলা রিপোর্ট একবার তৈরি করে রাখছি, বারবার খালি প্রিন্ট দেবো, ওয়াই পিস লাগবো, ওয়াই পিস লাগবো, 10 পিস লাগবো, 20 পিস লাগবো, যা দিছি তাদের কাজ, আমাদের কোনো কাজ নাই। এই কারণে একটা এক্সেল শিট একবারই করবো, করার পরে এটা শুধু প্রতি বছর একটু আপডেট, যদি পারি বাড়াটা একটু বাড়ায় দেয়, একটু আপডেট করে দিবি ঠিক আছে। তো এই কারণে তুমি মনে করো টুলগুলো শিখবে, হ্যাঁ ধরা এই যে টুলগুলো শিখতেছো, এই টুলগুলো শিখলে ওরা যত বড় প্রজেক্টই আয়ুক তুমি সব করে পারবা। আর যদি টুল না শিখো তার সমস্যা না। তার মানে এটা বুঝতে হবে যে এই যে ফাইলটা আমরা করছি, এটা আমরা এখন শিফট করার জন্য আমরা কি করছি, কন্ট্রোল এস। এখন যদি আমরা আবার একটা ডকুমেন্ট তৈরি করি, কোনো একটা ডকুমেন্ট আমরা লিখি, আবার এন্টার দিলাম, আবার এন্টার দিলাম, তারপরে কন্ট্রোল এস দিলাম, তাহলে কি আমরা কন্ট্রোল এস শিখে লাগে, কারণ এই যে এটা লিখছি এটা কিন্তু শিফট হওয়া লাগবে এই। আচ্ছা, এরপর আমরা এটা কালার করতাম না নিজস্ব ব্লক, ব্লক করার পরে এদিকে যদি আমরা ক্লিক দেই, ক্লিক দেওয়ার পরে এই যে আমরা কিন্তু কালার হয়ে গেছে। আমাদের একটু বড় করতাম চাই, তাহলে বোল্ড, বোল্ড করার পরে আমরা যদি হোমে ক্লিক দিই, হোম থেকে এই যে আমরা এদিকে ক্লিক দিই, বড় যাচ্ছে, আবার এদিকে ক্লিক দিলে শুরু হচ্ছে। হ্যাঁ, এখন যদি আমাদের একটু আন্ডারলাইন প্রয়োজন হয় নিজস্ব ব্লক, ব্লক করার পরে এই যে ইউ ইউ ক্লিক দিলে আন্ডারলাইন, আর যদি আমরা ইটালি করার প্রয়োজন হয় তাহলে ইটালি দিলাম, ইটালি হয়ে গেছে। আচ্ছা, এটা গেল। এই যে আমরা কাজটা করছি, এটা কিন্তু তোমার সৌন্দর্য না, একটা ফাইল দেওয়ার সময় করবা, তোমার সৌন্দর্যের জন্য এই কাজটা করতে হয়। তারপরে কি আছে, ধরো কোনো সময় একটা ছবি বসানো লাগবো, এই জায়গায় আমাদের কোনো একটা লোগো বসানো লাগবো, তখন তুমি কিভাবে কাজটা করো, এনে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে আমরা একটু ইনসাইডে আসি, এই যে ট্যাগ বক্সে আসে, ট্যাগ বক্সে কাজটা সহজ করা যায়, ড্রু ট্যাগ বক্স, এদিকে আমরা একটু হালকা ধরো একটা লোগো বসাই দিলাম। হ্যাঁ, ধরো আমি যদি এটা ক্লিক করি, ক্লিক করার পরে ধরো আমি একটা স্ক্রিনশটে নিই, একটা স্ক্রিনশট অতটুকু, হ্যাঁ এটা তো একটা লোগো, সেভ, ডেস্কটপ, সেভ, স্ক্রিনশটও কিন্তু দিতে হয়। হ্যাঁ, তো আমরা এদিকে আসলাম, আসার পরে এদিকে তো আমি লোগোটা বসাবো না, এই যে এটা রাইট বাটনে ক্লিক দিব, এই যে ক্লিক দেব, ক্লিক দেওয়ার পরে এই যে কপি, তারপর আমরা এনে ক্লিক দেব, ক্লিক দেওয়ার পরে এই যে কাঁচাটা আছে না, কাঁচাটা তো এনে আছে, এনে রাইট বাটনে এনে ক্লিক দিবা, ক্লিক দেওয়ার পরে রাইট বাটনে ক্লিক দেওয়ার পরে ফেয়ার দিবা, তাহলে এই যে আমাদের কিন্তু এটা কোম্পানি যে লোগোটা আছে এটা কিন্তু আই গেছে গা, প্রত্যেকটা কোম্পানি কিন্তু এটা লোগো থাকে। তো এই যে আমাদের কিন্তু একটা প্রজেক্ট হয়ে গেছে গা, দেখছো, এই প্রজেক্টটাই দেখবো বারবার বারবার প্রিন্ট, প্রিন্ট করার জন্য তুমি কি করবা, ফাইলে, তারপরে হচ্ছে প্রিন্ট, তারপরে তো এনে বুঝি, এনে তো বুঝাইছি আমি প্রিন্ট করে করতে হইব, এরপরে যদি পেজ সার্ভের প্রয়োজন হয় তুমি ভুলে দেবা, তারপর এন থেকে পেজ সার্ভ করতে পারবা। আর এই জিনিসগুলো তুমি বুঝাই দিচ্ছি, যদি আমরা ওয়াল সিলেক্ট করা থাকে তাহলে সব প্রিন্ট হয়ে যাবো। আর যদি আমরা এই পেপারটা ধরো 120 দেওয়া লাগবো, তাহলে আমরা কি করবো, কারেন্ট পেজ দেবো, কারেন্ট পেজ দেওয়ার পরে আমার 120 দেওয়া লাগবো, তুমি কি করবা, এনে 100 রেখে দেবে 100, তাহলে অটোমেটিকলি প্রিন্ট দেওয়ার সময় যদি এনাটা ক্লিক করো, তাহলে যদি প্রিন্টার মেশিন কানেক্ট থাকে তো অটোমেটিকলি 100 পিস দিয়ে দিব তারা প্রিন্ট করে। এরপরে বিভিন্ন লোকের কাছে না দেওয়ান, এটা হচ্ছে কম্পিউটার অপারেটরের কাজ। আর কম্পিউটার অপারেটরের কাজ হচ্ছে একজনের কাজ করে, তুমি যদি রিপোর্ট কাজ করে তাহলে রিপোর্টই করবা, আর অন্য তোমার কাজ দিবে না, সব কাজ করা সম্ভব না। আচ্ছা, তাহলে এটা গেলো, ওকে স্যার। আচ্ছা, হ্যাঁ, এটা তো এক সাইডে করছি, আনন্দ। এরপরে আমরা ধরো আর একটু পেপার সুন্দর করার জন্য আমাদের কি করা লাগে, অনেক সময় একটু বর্ডার দেওয়া লাগে। হ্যাঁ, এদিকে একটু বর্ডার দেওয়া লাগে, তো বর্ডার দেওয়ার জন্য তুমি কি করবা, এই যে আমরা যদি লেয়ারে ক্লিক দিই, লেয়ারে নাই, ডিজাইনে ক্লিক দিব। হ্যাঁ, ডিজাইন একটু যেহেতু আপডেট সফটওয়্যার, এটা মাইক্রোসফট অফিস 2019 ভার্সনটা একটু আপডেট, আমরা ডিজাইনে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে এই যে বর্ডার, পেজ বর্ডার, তারপরে এই যে বক্সে আমরা একটু আসবো, আসার পরে এদিকে ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে যদি বর্ডার কালার করা লাগে আমরা এদিকে ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে এই যে বর্ডারটা কালার, এরপর আমরা ওকে দিলাম, তাহলে বর্ডারটা কিছু দিকে কালার হয়েছে। হ্যাঁ, এখন অনেক সময় তোমার কোম্পানির যে নামটা আছে এই নামটা দিতে হইব, ধরো কোনো সময় তোমার কোম্পানির যে নামটা আছে এই নামটা এটা ওয়াটারমার্ক করে দেওয়া লাগবে, যদি বলে দেয় তাহলে যাবে এই যে ওয়াটারমার্কে। হ্যাঁ, এই যে ওয়াটারমার্ক, এই যে ওয়াটারমার্কে আসবো, আসার পরে এই যে কাস্টম ওয়াটারমার্ক, হ্যাঁ কাস্টম, এরপর হয়েছে ট্যাক্স, এটা করে ক্লাস শেষ। এরপরে দেবো এই যে ট্যাক্সের মধ্যে ধরো তোমার নাম, ধরো যদি ধরো তোমার কোম্পানির নাম যে কোনো নাম হোক তুমি দিয়ে দিবা, ধরো এটাই তোমার কোম্পানির নাম। এরপরে যদি তুমি একটা ক্লিক করো, ক্লিক করা এদিকে ক্লিক দাও, তাহলে এই যে আগে গেছে একটা, কোনো সময় তুমি ধরো শিক্ষকতা করো, এখন তোমার কি করা লাগবো, যে সুন্দর করে এদিকে একটা এই ওয়াটারমার্ক দেওয়া লাগবো, নাহলে অনেক মানুষ কি করে শীতটা অন্যরকম করে হ্যাঁ নিজে দাবি করে, এই কারণে আবার রিমুভ করতে চাও তো ক্লিক দিলে আবার রিমুভ হয়ে যাবো, পারতো না, এটি প্র্যাকটিস করো, অনেকটি ক্লাস দেওয়া আছে, তার মতো ক্লাস এখানে শেষ, তুমি একটু প্র্যাকটিস করো।